শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের আরও একটা নতুন সকাল, নতুন দিন দেবাশিস রিনা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম হয়ে গেছে, সব আশিবাসি কাজ। আর এদিকটা জামা কাপড়ও কাচা হয়ে গেছে, ওইগুলো মেলা হয়নি, স্নানটাও করে নিয়েছি জানো তো। সকাল সকাল যেহেতু কাচা ধোয়া করে সব বাসি কাজ করে স্নানটা একবারে করেই নিলাম। তো এখনও ঘরে ঠাকুরের পুজো দেওয়া হয়নি, ভাবছি সকাল সকাল আজকে পুজো দিয়েই রান্না করে নেব। আজকে সকাল সকালে রান্নাটা করব, কারণ হাতে একটা কাজ আছে, ওই কাজটা নিয়ে বসতে হবে আমাকে। তা সকাল সকাল রান্না হয়ে গেলেই ভালোই হবে, বেশ আমারও একটু সুবিধা হয় সকাল সকাল রান্না করে ফেললে। আর জানো তো মানে কি, আজকের মেঘলা মেঘলা আকাশ, কখনো ভালো রোদ, যেন আজকে একটু রোদ্দুর হয়। রোদ হলে তো ভালোই হবে। আর অল্প জামা কাপড়, বেশি জামা কাপড়ও কাচা ধোয়া নেই। আর আজকে যা পরেছিলাম কালকে, সেই জামা কাপড়গুলো আর ছেলের ওই যে একটা জামা একটা প্যান্ট, আর আমার বরের একটা। আর এদিকটায় জামা কাপড় মানে সব মেলা হয়ে গেল ওইদিকে, আর এদিকটায় চলে আসলাম। একটা শাড়ি ওইখানে মেলতে পারলাম না, মানে ওইখানে মেলার জায়গা নেই, তার জন্য এই জমিতে চলে আসলাম শাড়িটা মেলার জন্য। অনেকগুলো ফুলই পেয়েছি, পাশের বাড়ি কাকিদের বাড়িতে ফুল করা নিয়ে আসলাম। পুজো দেওয়াও হয়ে গেছে আমার। চলে এসেছি রান্নাঘরে, চালটা ধুয়ে নিয়ে চলে আসলাম। সবজিগুলোও কাটা হয়ে গেছে এদিকে। সবজিগুলো মানে কলা দিয়ে, গাজর দিয়ে, লাল আলু সব কিছু সবজি দিয়ে একটা সকালের মতনই তরকারি করব। তারপর আবার দুপুরবেলা কিছু একটা করব দেখি। মাছ তো আজকে হবেই না, ফোন করিনি। আর বলা হয়েছে যে আজকে নিরামিষ খাবো, তার জন্য বলেছে ঠিক আছে, যা রান্না ওর কোনো ব্যাপার না, আমার বরের কোনো ব্যাপার না, যা রান্না করব তাই খাবে। তা বলেছে আজকে মাছ টাছ কিছুই হবে না, আজকে শুধু নিরামিষই খাবো, সোয়াবিন রান্না করব। আমার সোয়াবিনটা খেতে সত্যিই খুব ভালো লাগে, আমার ছেলেরও ভালো লাগে, কিন্তু আমার বরের একটুও সোয়াবিন খেতে ভালো লাগে না। আমার তো খুবই ভালো লাগে, যেভাবে হোক রান্না করে দিলেই মানে ভালো লাগে, মানে ঝাল চিড়ে হোক, মশলা করে হোক, যেভাবেই হোক মানে খুবই ভালো লাগে সোয়াবিনটা খেতে আমার। তা আমার বরের একটুও পছন্দ না। আর আজকে জানো তো প্রচণ্ড হাওয়ার জ্বালায় গ্যাসটাও না ধপ ধপ করছে, তা আমি বারবার দেখছি। ও মা, দেখতে দেখতে ভাবলাম কি গ্যাস তো চলে গেল, এখন দেখি গ্যাস নেই, ধপ ধপ করছে মানে গ্যাস নেই। আর দেখো অর্ধেক রান্না হলো, সবে যে মানে বসিয়েছি রান্নাটা, আর এদিকটায় ভাতটা সবে ফুটে উঠেছে, গ্যাস নেই। রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেল। দেখ এখন ফোন করা হোক, কখন গ্যাস দেবে কে জানে। সকাল এখন কি হবে, এখন পুরো রান্নাটা সবে চাপিয়েছি। তরকারি দেখো, দুঃখও লাগছে হাসিও লাগছে, রান্না করতে করতে গ্যাসটা, এক তরকারি ভাত হয়ে যাক তারপরে গ্যাসটা যা, তা না তার আগেই চলে গেল। চলো তাহলে। ভাগ্যিস সকাল সকাল রান্না করতে গেছিলাম, সব এখনও মানে 8টা কি 8:30 বাজে। এই মুহূর্তে গেল মানে 10টা 11টার মধ্যেই আমার গ্যাস দিয়ে দেবে, বাড়ির কাছেই গ্যাসের দোকান, অসুবিধা নেই। তাই দিকটায় সকালের খাবার নিয়ে চলে আসলো, কচুরি আর একটু ঘুগনি দিয়ে আলু দিয়ে একটা তরকারি নিয়ে এসছে। এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো 3 জনে। সকালের মতন বেশ ভালোই হলো, পুরি খাওয়া হবে। আর এদিকটায় নিয়ে আসলো, আর এই যে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে জানো তো। পুরি নিয়ে মানে পুরি কচুরি যাই বলো তোমরা, এটা এখন বর খাচ্ছে। এই দিকটায় যে আমার গ্যাস চলে এসছে, এখন রান্না করতে চলে যাব। গ্যাস নিয়ে হাজির, বেশ ভালোই হয়েছে। সকাল সকাল ভেবেছিলাম রান্না করে তাড়াতাড়ি রান্নাটা সারবো, তা আর হলো না। তাই দিকটায় দেখো ভাত চালগুলো মানে অর্ধেক ভাত হয়ে গেছে,
মানে এই যে চালটা কেমন হয়ে গেছে। আর এদিকটায় যে রান্না করে নিচ্ছি, রান্নাটা হয়ে গেলে মানে অনেকটা বেলা হয়ে গেছে, অনেক বেলা। তাড়াহুড়ো করে এখন রান্না করতে পারলেই আমি একটু বাঁচি। আর এদিকটায় সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে ঢেলে রাখলাম। তারপরে দেবো আবার সোমবারা। আর আজকে কোনো কিছু দেবো না, শুধু ঝাল চিড়ে আর একটু জিরের গুঁড়ো দেবো আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য দেবো আর টমেটো দিয়ে কষিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তাই দিকটা সব হয়ে গেছে। মানে এক সোমবারা দিয়েছিলাম, মানে সকালের এটা সবজি জানো তো, সেই সবজিটাই আবার সোয়াবিন দিয়ে আর একটু আলু কেটে দুটো কলা কেটে তারপর রান্না করছি। কি করব বলো, এইভাবেই করতে হলে। যে তরকারিটা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর এই যে কড়াইটা, শুধু একটা কড়াই আছে। আর এই গ্যাসের এই জায়গাটা একটু মুছবো। মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হবে। আর রান্নাটা হয়ে গেছে, চলো একবার দেখাই। যে আমি চাটনি করেছি আর এই সোয়াবিন দিয়ে আলু দিয়ে মানে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ করেছি। আর এখানে তো ভাত তো আছেই। এখন এই ভাত তরকারি সব ওই ঘরে নিয়ে যাব, ওই ঘরে যে খাওয়া দাওয়া হবে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই ঘরে চলে আসলাম। মাজা ঘষা ধোয়া সব হয়ে গেছে, এবার একটু বসবো। তার আগে একটা জিনিস কিনেছি। কি হচ্ছে চোখেছে? একটা জিনিস কিনেছি, তোমাদের দেখাই চলো। এই বছরে প্রথম কাঁঠাল কিনলাম। কাঁঠালটা এখনও কাঁচা, পাকলেই ভাঙবো। কাঁঠাল আমি একদম পছন্দ করি না। কাঁঠালের মানে একটু ওই যে বীজটা একটু মানে সব কিছু তরকারি নিরামিষ হোক কি ঘ্যাটকোল যাই হোক একটা কিছুর সঙ্গে ভালো লাগে খেতে। যদিও একটু অল্প অল্প খাই কি আটি ভাজা, এটাই ভালো লাগে। ওই কারণে আরও কাঁঠালটা নিয়ে আসা। আর আমার ছেলে কাঁঠাল না খুব ভালো খায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকের নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, যারা করোনি তারা অবশ্যই করো। আর তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। টাটা।